যারা মূলা খেতে চান তাদের জন্য থাকছে আজকের ভিডিওতে মূলা বানানোর সঠিক পদ্ধতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যারা মূলা খেতে চায় তাদের জন্য সঠিক পদ্ধতিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার গার্ডেনে, যেখানে আমি লাউয়ের গাছ বা মিষ্টি কুমড়ের গাছ লাগাই। বড় সড়ো যে মাচা, সেই মাচার নিচেই আমি প্রতি বছর ধনিয়া পাতা এবং মূলার ফলন করি। তো মূলা শাক কখন খেতে হয় এবং মূলা বানানোর সঠিক সময় কোনটি, আজকে আমি আপনাদের সাথে সেটাই ডিসকাস করব। এই যে দেখতে পাচ্ছেন মূলা শাকগুলো, যারা মূলা শাক খেতে চান এই পর্যায়ে আপনারা মূলা শাকগুলো তুলে খেয়ে ফেলবেন। এতে করে কচি মূলা শাকের যে একটি টেস্ট তা ভরপুর পাবেন। আর এই হচ্ছে দুটি বেতে যখন আমি লাগিয়েছিলাম, সবাই আমাকে প্রশ্ন করেছিলেন, আপু আপনি এত অল্প বীজ দিয়েছেন, এই বীজে কতটুকু শাক হবে? আমি কিন্তু ভাই বলেছিলাম যখন শাকগুলো বড় হবে আমার এই পুরো বেটিই কিন্তু ভরে যাবে। আশা করি দেখতেই পাচ্ছেন যে আমি যে কথা বলেছিলাম সেভাবেই কিন্তু মূলা শাকগুলো হয়েছে। এখন যারা শাক খেতে চান তারা তো এই পর্যায়ে খেয়ে নেবেন, আর যারা মূলা বানাতে চান তাদের জন্য আমি একটু পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন অলমোস্ট এই যে মূলা কিন্তু আসা শুরু হয়েছে। দাঁড়ান আমি একটু দেখাচ্ছি, ক্যামেরাটি যেহেতু শাক পাতা অনেক। এই যে দেখুন মূলা কিন্তু আসা শুরু হয়েছে। এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন প্রতিটি ঘরে ঘরে মূলা আসা শুরু হয়েছে। আমি একটু সরিয়ে সরিয়ে দেখানোর চেষ্টা করছি, দাঁড়ান। ওই গো বাছাদন, তোমরা একটু সরো। আসলে যখন পাতা বড় হয় এত পরিমাণ ছড়িয়ে ছিটিয়ে যায়। ওই যে দেখুন, ওই যে দেখুন, ওই যে মূলাগুলো কিন্তু অলমোস্ট আসা শুরু হয়েছে। তো এখন আপনারা যারা মূলা খেতে চান তারা যেই কাজ করবেন, এই যে একটি এখানে কিন্তু দুটি মূলা শাক, এই যে একটি, এই যে একটি। তো এই শাকটিকে আপনারা রেখে এই শাকটিকে তুলে ফেলবেন। আবার এখান থেকে একটি রেখে পরেরটি তুলে নেবেন, একটি রেখে পরেরটি তুলে নেবেন। এভাবে করে শাকগুলো যখন আপনারা খাওয়ার জন্য তুলে নেবেন তখন কিন্তু অনেক বেশি এই জায়গাটি পাতলা হয়ে যাবে, আর তখনই মূলাগুলো নিজস্ব গতিতে খুব চমৎকারভাবে বাড়তে পারবে। কারণ আপনাদের যে কোনো ধরনের শাক সবজি ভেজিটেবল কিন্তু এইভাবে গ্রো করতে হয়। বিশেষ করে আমরা যে ডাঁটা খাই, আমরা কিন্তু ডাঁটা শাক ঠিক এভাবেই মূলা শাকের মতন। ওই যে দেখুন, এই যে ওই যে দেখুন মূলা কিন্তু অলমোস্ট হওয়া শুরু হয়ে গেছে। ওই যে, এই যে আমি এখান থেকে একটু ভালো দেখালাম। তো যারা ডাঁটাও খান, ডাঁটা কিন্তু অনেকগুলো করে লাগাতে হয়। শুরুতে ডাঁটা শাক খেয়ে ফেলতে হয়, তারপর যে ডাঁটাগুলো রেখে দেন সেইগুলো থেকেই কিন্তু মোটা মোটা ডাঁটা হয়। তো মূলার ক্ষেত্রেও তাই আপনাদের যে কাজটি করতে হবে, এখন একটি একটি করে মূলা শাক টেনে তুলতে হবে। একটি শাক তুলবেন, দুটি রেখে দিবেন, আবার একটি তুলবেন, দুটি রেখে দিবেন। এভাবেই করে আপনারা যদি এখনই পদ্ধতিটি ফলো করেন তাহলে আপনাদের ভালো মানের মূলা হবে। গাছটি আরও একটু বড় হয়ে গেলে কিন্তু একটু কোষ্ঠিন্য হয়ে যায়, একটি আরেকটির গায়ে লেগে যায়, তখন খুব একটি ভালো হয় না। যে হিসেবে আপনারা যে কাজ করতে পারেন, ঠিক এখনই হচ্ছে রাইট টাইম। এখান থেকে ছোট ছোট মূলা শাকগুলো তুলে খেয়ে ফেলুন। আমিও চেয়েছি শুধু মূলা শাকই খাবো, আমার মূলা খাওয়ার তেমন ইচ্ছে নেই। তারপরে যখন দেখলাম মূলাগুলো হচ্ছে, হয়তো বা আমিও 4 থেকে 5টি বা বেশি হলে 10টি মূলা বানাবো, আর বাকিগুলো তুলে শাক খাবো। এত বেশি ব্যস্ত আপনারা সবাই জানেন। আমাদের মাত্রই রোজা শেষ হলো, ঈদ শেষ হলো, এখন হচ্ছে বাচ্চা কাচ্চার স্কুল খোলা। আগামী কালকে থেকে হয়তোবা ভিডিওটি আপনাদের কাছে 2 দিন পরে যাবে, কিন্তু আসলে এত ব্যস্ত বাচ্চাদের নিয়ে যে আমি বলেও বোঝাতে পারছি না। তাই এই মূলা শাকগুলো যদি কেটে তুলে ধুয়ে পরিষ্কার করে খাবো সেই সময়টুকুও নেই। তো যাই হোক, আপনারা যারা দেখেছিলেন এর আগে আমার বড় সড়ো লাউ গাছের মাচার নিচে হচ্ছে ধনিয়া পাতা আর মূলা শাক হচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ ওই যে ধনিয়া পাতা শেষ পর্যন্ত চলে গেছে আমার গ্যারেজের একেবারে পেয়ার গাছের প্যাশন পর্যন্ত। আমি কিন্তু অনেক মাটি ফেলেছি, মাটি ফেলে তারপর আবার বীজ দিয়েছি। এখানে কিন্তু 2 থেকে 3 বার আসলে ধনিয়ার বীজ দিতে হয়েছে। আপনারা সবাই জানেন যারা পুরনো ভিডিওগুলো দেখেছেন। তো আশা রাখছি যে আপনাদের জন্য বুঝতে ইজি হলো যে কিভাবে আপনারা মূলা খাবেন। এভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু মূলাগুলো ভালোভাবে বাড়তে পারবে না। এখন একটি একটি করে আপনারা শাক তুলে খান আর জায়গা করে দেন, এতে করে চমৎকারভাবে আপনাদের এই দেশি থেকেই দেশীয় মূলা খেতে পারবেন। বিদায় নিচ্ছে আজকের মতো। আল্লাহ হাফিজ।